আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে এডু পরিবারের পক্ষ থেকে আমি নুজহাত তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব। নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো, ঠিক আছে। একটার বেশিও কিন্তু সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে অনেক সময় এবং অনেক ক্ষেত্রেই, অনেক বোর্ডেই এসেছে। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি সাধারণ কথায়? সমগোত্রীয় শ্রেণী মানে একই গোত্রের বা বইয়ে চলে যাই। হ্যাঁ, বই তোমাদের সামনে সবার বই আছে, তোমরা তোমাদের সামনে বই থেকেও খেয়াল করতে পারো, তোমরা এখান থেকেও খেয়াল করতে পারো, ঠিক আছে। দেখো, সমগোত্রীয় শ্রেণী বলতে কি বলেছে, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। ঠিক আছে, আমি আরো ডিটেইল এক্সপ্লেইন করে তোমাদের বুঝাচ্ছি। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। 1 নম্বরের একটা প্রশ্ন যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, জ্ঞানমূলক 1 নম্বরের একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তোমরা বোর্ডের কোয়েশ্চেন দেখতে পারবে যে এইরকম প্রশ্ন আসে যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। তাহলে এটা অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে বইয়ের ভাষায়, যে যেসব পদার্থের বা যেসব যৌগের কার্যকরীমূলক একই হওয়ার কারণে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের আমরা মিল খুঁজে পাই, বা ভৌত এবং রাসায়নিক ধর্ম সিমিলার, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। আমাদের কিন্তু এটার শব্দটার মাঝে উত্তরটা লুকিয়ে আছে যে একই গোত্রের, ঠিক আছে। যেমন আমি একটা সহজ একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন তোমরা ক্লাস 9-এ যারা আছো এডু পরিবারের সাথে, ক্লাস 9-এর বিজ্ঞান বিভাগের তোমরা সবাই একটা সমগোত্রীয় শ্রেণী, কারণ তোমরা সবাই একসাথে ক্লাস অ্যাটেন্ড করছো, একসাথে এক্সাম দিচ্ছ। সো তোমাদের কিন্তু একই সাথে সব তোমাদের ভৌত এবং তোমাদের রাসায়নিক সমস্ত কাজ কারবার একসাথে হচ্ছে। সো এটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। আমরা কেমিস্ট্রিতে রাসায়নিক ভাষায় বলতে পারি যেসব যৌগের কার্যকরীমূলক একই, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণীতে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে একটা সংকেত দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে CnH2n+2। এটা খুব ইম্পর্টেন্ট। সমগোত্রীয় শ্রেণীর সংকেতটা কি? CnH2n+2। আমি বলবো তোমরা এটা খাতায় লিখে ফেলো, অথবা তোমাদের যদি সামনে বই থাকে বইও মার্ক করে রাখতে পারো। দেখো, সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দিয়ে প্রকাশ করা হয়, এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অ্যালকেন। তার মানে অ্যালকেন হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর একটা যৌগ। যেমন আমি যদি তোমাদের এডু পরিবারের ক্লাস 9-এর বিজ্ঞান বিভাগটাকে একটা সমগোত্রীয় শ্রেণী ধরি, তাহলে আমি বলতে পারবো যে মাশরুবা আক্তার, সে হচ্ছে একটা সদস্য, একটা মেম্বার। তার আমি একটা সংকেত দিয়ে দিলাম যে CnH2n+2, এবং তার একটা নাম আছে যে অ্যালকেন, ঠিক আছে। তো এরকম আরো অনেক যৌগ আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সো আমরা প্রথম যে সমগোত্রীয় শ্রেণীর সদস্যটা অ্যালকেন, এটা নিয়ে আমরা আজকে শুরু করব। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? আমাকে একটু জানাও। সংকেত, এবং এটা আমি লিখেছি, এটা অ্যালকেনের রাসায়নিক সংকেত, এবং এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সদস্য এবং প্রথম সদস্য, ঠিক আছে, প্রথম সদস্য। আমাদের ক্লাসে যেরকম রোল নাম্বার থাকে 1 2 3 4, আমরা ক্রমিক ভাবে বা সিরিয়াল ভাবে যাই। সো এরকম যৌগগুলো আমরা এইভাবে সিরিয়াল ভাবেই শিখবো, যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো এগুলো পরের কথা, এগুলো তোমরা আস্তে আস্তে পরে শিখবে। আগে হচ্ছে অ্যালকেন এবং অ্যালকেন নিয়ে আমরা বলবো, এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য। তাহলে আমরা অ্যালকেনের রাসায়নিক সংকেতটা শিখলাম, CnH2n+2, ঠিক আছে। তোমরা এটা বইয়ে দাগিয়ে নাও অবশ্যই ভালো করে, অথবা তোমরা খাতায় লিখে নাও যে অ্যালকেনের রাসায়নিক সংকেত, সাধারণ সংকেত হচ্ছে। এখন তোমাদের বইয়ে এই যে সমগোত্রীয় শ্রেণীর তোমরা এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকে কিন্তু প্রত্যেকটা নাম দিয়ে এবং সাধারণ সংকেত দেওয়া আছে, এবং আমি বলবো সমগোত্রীয় শ্রেণীর এই সাধারণ সংকেতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে বা এমসিকিউতে 1 নম্বরের প্রশ্নে অবশ্যই আসবে। তোমরা এটাকে আমি বলবো একটা স্টার মার্ক দিয়ে রাখো এখানে, টিক দিয়ে তোমাদের বইয়ে, হ্যাঁ, যে এই
অ্যালকেনের অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো তোমরা আস্তে আস্তে জানবে। প্রথমে দেখি ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো অনেক কঠিন। আমরা যখন ধাপে ধাপে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী, প্রত্যেকটা যৌগ আলাদা আলাদা পড়বো, তখন তোমরা দেখতে পারবে যে এটা কঠিন কিছু না, খুবই ইজি। কিন্তু এই সাধারণ সংকেতগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এই সাধারণ সংকেতগুলো কিভাবে আসছে এটাও আমি তোমাদেরকে। তো এটা গেল হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী প্রথম সদস্যটা আমরা কি জানলাম? অ্যালকেন। হ্যাঁ, এভাবে আছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। আমরা বইয়ে 9, 10 এসএসসি পর্যন্ত এই এতটুকুই, এই 7টাই কভার করব, বা এই 6টা, কয়টা আছে 1 2 3 4 5 6, এই 6টাই আমরা কভার করব এই চ্যাপ্টারে, ঠিক আছে? আরো অনেক আছে, এগুলো তোমরা আরো হায়ার লেভেলে যখন এইচএসসি পড়বে তখন তোমরা আরো ডিটেইল জানতে পারবে, ঠিক আছে? আমার সাথে একটু কমিউনিকেট করো এবং কমেন্ট করে জানাও যে এতটুকু ক্লিয়ার আছে কিনা, এবং সবাই বইয়ে পেজ নাম্বারটা খুঁজে পেয়েছো কিনা। পেজ 268 নাম্বার পেজ, ঠিক আছে? এবং আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলছি অবশ্যই বইয়ে স্টার দিয়ে মার্ক করে ফেলবে যে এগুলো ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে। এডু পরিবারের মডেল টেস্ট থেকে শুরু করে তোমাদের স্কুলের মডেল টেস্ট, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা, এবং সাথে সাথে তোমাদের বোর্ড এক্সাম, যেহেতু তোমরা এখন বোর্ড এক্সামের জন্যই প্রিপেয়ার হচ্ছ 9, 10 থেকে, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই টপিকগুলো, ঠিক আছে? ঠিক আছে, আফরিন জাহান, ভেরি গুড। আমার সাথে সাথে একটু কমেন্ট করে করে জানাবে এবং ওগুলো মার্ক করবে। আচ্ছা, তো আমরা অ্যালকেন। এখন আমরা নেক্সট টপিকে, এই ছকটা মেইনলি তোমরা সমগোত্রীয় শ্রেণীর নাম এবং সাধারণ সংকেতটাই মনে রাখবে, হ্যাঁ? আর এই নামগুলো কিভাবে আসছে এটা তোমরা চ্যাপ্টারের পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবে, ঠিক আছে? এখন কঠিন লাগতে পারে এই ছকটা, কিন্তু যখন পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে তখন দেখবে যে এগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে?